গাইস, গুড মর্নিং ফ্রম কালাঙ্গুটি বিচ। তো আজকে আমাদের ডে 2। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে আমরা নর্থ গোয়ার কিছু কিছু স্পটস ঘুরবো। তো ঘোরার আগে যেহেতু আমরা ট্রান্সপোর্ট ভাবে মানে ধন্যবাদ। কার বুক করিনি, তা আমরা এই ট্রিপটা আমরা পুরোটা নিজেরা প্ল্যান করিনি। তো আমাদের প্ল্যানিংয়ে রয়েছে যে আমরা স্কুটি নিয়ে ঘুরবো। তো আমরা এখন স্কুটি রেন্ট করলাম। তো এখানে আমরা 3-4টে স্কুটি রেন্টের জায়গা থেকে খোঁজ নিলাম। তো মোটামুটি 2 রকমের স্কুটি আমি দেখলাম, সেটা হচ্ছে ক্যাসিনো আর অ্যাক্টিভা। তো রেন্টের চার্জেস পার ডে 400 to 500 বলছে। দরদাম করতে পারেন, আম, তাও মোটামুটি 400 টাকা পড়ছেই। তো পার পার ডে 400 টাকা করে পড়বে। তো আমরা দুদিনের জন্য আপাতত নিয়েছি, আজকে আর কালকের জন্য। তো আমি এই পেছনের দোকানটা থেকেই নিয়েছি। তো আমি এখানে ফোন নাম্বার যা আছে আমি সেটা আমার ভিডিওতে ট্যাগ করে দেবো। তো এখন আমরা স্কুটিটাকে টেস্ট করলাম, আর ভিডিও নিয়ে নিলাম স্কুটিটার কন্ডিশনে। তো স্কুটির কন্ডিশন ভালো, ইঞ্জিন অ্যান্ড এভরিথিং ইজ গুড। এখন যেটা এরা বলছে ড্যামেজ হলে গ্যারেজ থেকে যা চার্জেস বলবে সেটা পে করতে হবে। জাস্ট ফর ইনফরমেশন আমি এটা জানলাম। এরপরে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা নেক্সট দেখছি কোথায় যাই। এখন আমরা এসে গেছি সিঙ্কুইরাম বিচে। আর সিঙ্কুইরাম বিচের পাশেই সিঙ্কুইরাম ফোর্টটাও রয়েছে, তো সেটাও আমরা দেখে নেব। তো এখানে এসে দেখছি এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। বিচটা একটু এগিয়ে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, আর এই রাস্তা দিয়ে আসলাম। তো যাই, গিয়ে দেখি কেমন বিচটা লাগছে। তো দূর থেকে দেখে তো সুন্দরই লাগছে। আমি চলে এসেছি সিঙ্কুইরাম বিচে। তো পেছনে যেটা দেখছেন ওটা সিঙ্কুইরাম ফোর্টের মধ্যেই আছে, আর তার পেছনেই রয়েছে বিচটা। তো বিচটাতে মানে একই সাথে এই জায়গাটা মেন বিশেষত্ব হচ্ছে এখানে ফোর্ট আর বিচ একসাথেই রয়েছে। তো এই বিচটা মেনলি ইয়েলো স্যান্ডের বিচ। আর যেটা আমি উপর থেকে আস্তে আস্তে দেখছিলাম মানে ওই সাইড দিয়ে, বিচটা দেখে মানে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিলো। আর বিচটাতে আমি দেখছি প্রচণ্ড অনেক অনেক রকমেরই ওয়াটার অ্যাক্টিভিটিসও হচ্ছে, তো সেগুলো আমি দেখাবো। তো মোটামুটি এই বিচটা শান্ত নিরিবিলি আছে। আর মানে আমরা যেখানে আছিলাম ক্যালাঙ্গুটার থেকে এই বিচটা অনেকটাই নিরিবিলি। তো এখানে সময় কাটাতে পারেন, আর এখানে দেখছি অনেকেই স্নান করছে, তো এখানে স্নান করতেও পারেন। তো চলুন আমি আবার দেখিয়ে দিচ্ছি ওই দিকটা কেমন একটু পরে। এসেছি স্যাঙ্কুইরাম বিচের মেন ফোর্টের জায়গাটাতে। তো আমি আগে ওই দিকটা দিয়ে ছিলাম, তো ওই দিক থেকে আমি মেন ফোর্টের জায়গায় চলে এসেছি। তো ফোর্টটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন, অতটা ক্রাউডেডও নয়। আর ফোর্টের ঠিক এই দিকটাতে রয়েছে বিচটা। তো একটু দেখিয়ে দাও বিচটাকে। হ্যাঁ, তো দেখছেন অতটা ক্রাউডেডও নয়, আর সমুদ্রটাও খুব সুন্দর, স্নান করার মতন মানে খুবই উপযুক্ত জায়গা। আর ওইদিকে রয়েছে বিচ শ্যাকগুলো, ওইদিকে রয়েছে। তো এখানে বসে অনেকটা টাইমও কাটাতে পারবেন। তো যারা চাইছেন যে গোয়াতে এসে এমন একটা বিচে যাব, নর্থ গোয়ার মতন জায়গাতে যেখানে অতটা ক্রাউডেড ফিল হবে না, তো তারা এই স্যাঙ্কুইরাম বিচে এসে সময় কাটাতে পারবেন। আর এখানে স্নান করার মতন জায়গাও রয়েছে, তো স্নান করেও নিতে পারবেন। আর যদি চান যে ওয়াটার অ্যাক্টিভিটিস করবেন কিছু, তাহলে সেটাও আপনারা করে নিতে পারবেন। তো এই জায়গাটাতে আমি বলবো যদি টাইম থাকে তাহলে একবার এসে ঘুরে দেখে যান।
ফোর্ট আগুয়ারে। তো এটা আমরা সিংকুরেম ব্রিজ আর ফোর্ট থেকে 3.1 কিলোমিটার দূরে এই ফোর্টটা আছে। তো এটা একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট নর্থ গোয়ার। তো এখানে আসলাম, এখানে এসে এটা একটু ক্রাউডেড বেশি, সিংকুরেম বিচের থেকে একটু বেশি ক্রাউডেড এটা। তো সেটা স্বাভাবিকই, এটা পপুলারও বেশি তাই। তো এখানের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা, এই ফোর্টের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন সমুদ্র আর নদীর একটা সংযোগস্থল রয়েছে, ওটা আমি একটুখানি পরেই দেখাচ্ছি। আর এই পেছনে রয়েছে বাকি ফোর্টটা। জায়গাটা বলছিলাম যে এই ফোর্টের উল্টো দিকে রয়েছে সমুদ্র আর নদীর সংযোগস্থল, তো এটাই সেটা, এটা ঠিক অপোজিট ফোর্টটার। এখন আমরা এসে গেছি ফোর্ট আগুয়ারের লাইট হাউসটাতে। তো এখানে এন্ট্রি করতে আমাদের 25 টাকা পার পারসন লেগেছে। আর স্কুটি করে আসলে এখানে একটা পার্কিং মানে চার্জেস লাগবে, পে পার্কিং রয়েছে, তো সেটা 50 রুপিস পার বাইক আর স্কুটি, সেটা দিয়ে ঢুকতে হবে। তো এটা হচ্ছে লাইট হাউসটা। তো আমরা এখন দেখতে দেখতে যাচ্ছি, সুন্দর দেখতে, সাজানো গোছানো। উপরে উঠে একটু লাইট হাউস দিয়ে কেমন লাগছে বাইরেটা দেখতে, সেটাই দেখব, দেখে আবার এখান থেকে বেরিয়ে যাব। এখন আমি উঠে গেছি লাইট হাউসের উপরে। তো এটা লাইট হাউসের উপরে জায়গাটা। তো এখানে আসতে অনেকটা সিঁড়ি উঠতে হবে, আর লাস্টে মানে লোহার সিঁড়ি রয়েছে, তো সেটা বেয়ে বেয়ে উঠতে হবে। কিন্তু উঠে এখানে খুব আরাম লাগছে, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ভিউটাও খুব সুন্দর, অপূর্ব ভিউ। পেছনে পুরো সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে। এই লাইট হাউস থেকে পুরো আগুয়াডা ফোর্টটাও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এছাড়াও পুরো সাইডের সমস্ত ভিউটাও খুব সুন্দরভাবে, টপ ভিউটাও দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম টিটোস লেনে। তো এই লেনে ঢুকলেই দেখতে পাবে দুদিকে অনেক অনেক পাবস অ্যান্ড ক্লাবস রয়েছে। তো যারা যারা নাইট লাইফ খুব পছন্দ করে তাদের কাছে এই প্লেসটা খুবই এনজয়েবল আর হ্যাপেনিং মনেই হবে। তো আমরাও চলে গেছিলাম এই টিটোস লেনে একটা এরকমই ক্লাবে ঢুকতে, সেটা হলো রিকিস পুল ক্লাব। তো সেখানেই আমরা পুরো ইভিনিংটা এনজয় করেছিলাম, খুবই একটা এনজয়েবল হ্যাপেনিং ক্লাব। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।